প্রত্যেকবার এবং প্রত্যেকটা বিপ্লব আমাদের ব্যর্থ করে দিয়েছে বিএনপি। বিএনপির প্রত্যেকটা বিপ্লব ধ্বংস করেছে। যতগুলা বিপ্লব হয়েছে আমাদের সফল বিপ্লব, প্রত্যেকবার বিএনপি বাড়া ভাতে ছাই দিয়েছে, বালু দিয়েছে, মলমূত্র দিয়েছে বিপ্লবে। এই বিপ্লবকে তা ধ্বংস করেছে অন দ্য রেকর্ড। এই বিএনপির প্রত্যেকটা বিপ্লব খেয়ে ফেলেছে এবং ব্যর্থ করে দিয়েছে। এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দেশ স্বাধীন করেছে, বিপ্লব করেছে গণতন্ত্রের জন্য, স্বাধীন রাষ্ট্রের জন্য, দালাল মুক্ত দেশের জন্য, মানুষের জীবন জীবিকার জন্য বিপ্লব করেছে। অনেক বিপ্লব দেশের মাটিতে হয়েছে। এদেশের মানুষ প্রত্যেকবার জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, জীবন জীবিকার জন্য, স্বাধীনতার জন্য, দালাল মুক্ত হওয়ার জন্য, স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য। অনেক কারণে দেশের মানুষ বারবার জীবন দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। বারবার তারা paid the ultimate price, sacrifice for the nation to be liberated, to be free forever. কিন্তু আনফর্চুনেটলি এই বিএনপি, এই ফেরাউনের দলের স্বৈরাচার আমাদের প্রত্যেকটা বিপ্লবকে ব্যর্থ করে দিয়েছে। হিসাব করে দেখেন, জাস্ট কাউন্ট ডাউন দ্য নাম্বারস দ্যাট আই এম টেলিং ইউ, কতগুলো বিপ্লব তারা ব্যর্থ করে দিয়েছে। যতবার সফল বিপ্লব হয়, every time there is a successful revolution, and every time there is a very big, a successful revolution and freedom, and যতগুলা বিপ্লব এই মাটিতে কাউন্ট ইট ডাউন অ্যান্ড মেক ইট অ্যান অ্যাকাউন্টেবল, যে কতগুলা বিপ্লব এই বিএনপি, তারা স্বৈরাচারী বিএনপি ধ্বংস করেছে। এই দানবগুলা, এই স্বৈরাচারী ফেরাউনের দল, ক্ষমতার রাক্ষস, ক্ষমতার দানব, খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, খাই 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 খাইয়ের দল এই বিএনপি। আমাদের প্রত্যেকটা বিপ্লবকে তারা ধ্বংস করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। কোনো বিপ্লব সফল হতে দেয় নাই। They did not allow any revolution to be successful ever, on the record. হিসাব করে দেখেন। আপনি হিসাব করে দেখেন না কেন? Why don't you count it out? দেখেন, মিথ্যা না সত্য বলছি, আই চ্যালেঞ্জ, আই গ্যারান্টি। এটা বিএনপির কারণে আমরা আজকে এই অবস্থা। বিএনপি আমাদেরকে ধ্বংস করেছে। বিএনপি মেড আস পোর, বিএনপি মেড আস এ হেল, একটা নরক। আমাদেরকে এই বিএনপি ধ্বংস করে দিয়েছে এভার সিন্স দ্য রিভলিউশন অফ 15 আগস্ট। তারা 15 আগস্টকে ব্যর্থ করেছে। আওয়ামী লীগ 15 আগস্টের পরে বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ কোনো এই দেশের মাটিতে ঢুকতে পারতো না, 1 ইঞ্চি জায়গাও পেত না আওয়ামী লীগ। 15 আগস্টে আওয়ামী লীগ এই দেশের মাটি থেকে বিলুপ্ত হয়ে গেছে। রাইট অর রং, ট্রু অর ফলস? আপনারা বলেন। 15 আগস্টের বিপ্লব, ওই দিন আওয়ামী লীগ সপরিবারে ধ্বংস হয় নাই। 32 নম্বরে কেউ ছিল? কে ছিল 32 নম্বরে? তার পরিবারে কে ছিল? স্বৈরাচার মুজিবের পরিবারের কোন সদস্য জীবিত ছিল বলেন? নেম মি ওয়ান মেম্বার অফ দ্য মুজিব ফ্যামিলি আফটার 15 আগস্ট ওয়াজ অ্যালাইভ ইন 32 নম্বর। তার প্রত্যেকটা দানবকে 15 আগস্টের বিপ্লবীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে ঈশ্বর মুজিবের হাত থেকে। করে নাই? কোন ফ্যামিলি মেম্বার জীবিত রেখেছিল তারা? একজনও ছিল? কেউ জীবিত ছিল 25 নম্বরে সেদিন? কোথাও ছিল সেদিন কোন ফ্যামিলি মেম্বার? এই দেশে আমি রাজনীতির জন্য,
আমি রাজনীতি করার মতো কোনো ফ্যামিলি মেম্বার জীবিত ছিল? Then why it happened and how it happened? My question to everybody. I'm a conscious citizen of the country and I have a right to ask everybody. হাসিনা রেহানা ঢুকলো কেমনে? তারা কি জোর করে ঢুকছে? তারা কি যুদ্ধ করে ঢুকছে? তারা কি মারামারি করে ঢুকছে? তারা কি পলায় ঢুকছে? ইন্ডিয়া পুশব্যাক করছে? কেমনে ঢুকছে? হোয়াট আর দ্য মেথোডোলজি? তাই ঢুকার এই দেশে রেহানা এবং হাসিনার প্রক্রিয়া কি ছিল? কেমনে ঢুকলো? ভিসা কেমনে পাইলো? ভিসা দিল কে? ভিসা ছাড়াই ঢুকছে নাকি ভিসা নিয়ে ঢুকছে? রেহানা হাসিনা এই যে ফ্যামিলি মেম্বার এদেরকে ঢুকাইছে কে? এই বিএনপি, এই জিয়া রহমান। সে তার ক্ষমতাকে, তার ডামি নির্বাচনকে, তার বহুদলীয় গণতন্ত্রকে, মানে তার নাটককে মঞ্চায়ন করার জন্য তার একটা তামাশা নির্বাচনের নামে, গণতন্ত্রের নামে, মাল্টি পার্টি গণতন্ত্রের নামে তামাশা করার জন্য, দেখানোর জন্য যে সে মাল্টি পার্টির উদ্যোক্তা, সে মাল্টি পার্টির একজন দেবতা, তার দেবতাগিরি দেখানোর জন্য সে হাসিনা রেহানাকে ভিসা পাসপোর্ট দিয়ে এখানে ঢুকাইছে। সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, বিপ্লব ধ্বংস করছে, 15 আগস্টের সমস্ত আয়োজন, বিপ্লব, রক্ত, সমস্ত ত্যাগ শিকার, সমস্ত হিরোইজম, দ্য রিভলিউশন ইন দ্য রিভলিউশন, দ্য মোস্ট সাকসেসফুল রিভলিউশন অফ 15 আগস্ট। এত বড় একটা বিপ্লব 15 আগস্ট, এত সুন্দর একটা সাকসেসফুল রিভলিউশন 15 আগস্ট। স্বৈরাচার মুজিব, তার মতো স্বৈরাচার, তার মতো একটা ফেরাউন, তার মতো একটা বিশাল বাকশাল জায়েন্ট একটা খুনিকে, যার জীবনের ঝুঁকি নিয়ে 32 নম্বরে তাদেরকে সপরিবার নির্মূল করে এই দেশটাকে স্বাধীন করলো এই স্বৈরাচারের হাত থেকে, খুনি মুজিবের হাত থেকে, গণহত্যাকারী স্বৈরাচার মুজিব, বাকশাল, এদের হাত থেকে যারা সেদিন 32 নম্বর জীবনের ঝুঁকি নিয়ে এই রাষ্ট্রকে ফেরান মুক্ত করলো, মুজিবকে ফেলে দিল, তাকে ডাউন করলো 32 নম্বরে, কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। কিন্তু অল অফ এ সাডেন 2 বোন রেহানা এবং হাসিনা তারা হাজির এই দেশের মাটিতে। এটা কে করছে? এটা জিয়া রহমান করছে। জিয়া রহমান 2টা বিপ্লব ব্যর্থ করছে, and he should be punished for that. এই জন্য তাকে শাস্তি দেওয়া উচিত, মরণোত্তর শাস্তি হওয়া উচিত জিয়া রহমানের। কারণ সে 2টা বিপ্লব ধ্বংস করছে এই দেশের মাটিতে। তার 79 পার্লামেন্টে, তার 79 পার্লামেন্টে আওয়ামী লীগকে সে লাইসেন্স দিছে রাজনীতি করার জন্য। 35 সিট দিছে, 35 seats was allowed by জিয়া রহমান। কেন? ওয়াই? 15 আগস্টের পরে কেন আওয়ামী লীগ রাজনীতি করবে? 15 আগস্টের পরে কেন আওয়ামী লীগ কোনো জায়গা পাবে আমাদের পার্লামেন্টে? 15 আগস্টের মতো বিপ্লবের পরে আওয়ামী লীগ কেন আবারও পুনর্বাসিত হবে দেশের মাটিতে? কেন আওয়ামী লীগকে জিয়া রহমান লাইসেন্স দিবে, হাসিনা রেহানাকে ঢুকতে দিবে, ভিসা দিবে, পাসপোর্ট দিবে? কেন? ওয়াই? আওয়ামী লীগ 15 আগস্টের পরে বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত দল এদেরকে পুনর্জীবন দিছে, পুনর্বাসিত করছে, ঢুকতে দিছে, এদেরকে সুযোগ দিছে, এদেরকে পার্লামেন্টে আনছে, তার বহুদলীয় গণতন্ত্রের
তামাশা করছে, ফাজদামি করছে জিয়া রহমান। জিয়া রহমান 2টা বিপ্লব ধ্বংস করছে, 15 আগস্ট ও 7 নভেম্বর। প্রত্যেকটা বিপ্লব বিএনপি ধ্বংস করে দেয়। এখন তার পুত্র তারেক জিয়া 5 আগস্ট ধ্বংস করে দিয়েছে। বাবার মতো সে একটা ফেরাউন হয়ে দাঁড়িয়েছে, একটা বিস্ফোরা এই তারেক জিয়া। বাবার মতো তারেক জিয়া একটা স্বৈরাচার, একটা এনিমি টু দ্য স্টেট, এনিমি টু দ্য পিপুল, এনিমি টু দ্য রাষ্ট্র এই তারেক জিয়া। যতবার দেশে মানুষ রক্ত দেয়, স্বাধীন হতে চায়, স্বাধীন আকাঙ্ক্ষা নষ্ট করে দেয় এই বিএনপি। আমাদের নাম্বার 1 শত্রু বিএনপি। এদেরকে বিলুপ্ত করা আমাদের রাষ্ট্রের দায়িত্ব এখন। আওয়ামী লীগ ইজ নট আর নাম্বার 1 এনিমি, নো। আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে বিএনপি। বিএনপি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত না করতো বারবার, এগেইন এন্ড এগেইন, জিয়া রহমান তারেক জিয়া, যেটা এখন হচ্ছে, রাইট নাও ইজ গোয়িং অন দ্য প্রসেস। আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আবারও তারা বিপ্লবকে ব্যর্থ করছে। এত মানুষের রক্ত, এত মানুষের ত্যাগ, এত মানুষের জীবন যৌবন ব্যর্থ করে যে বিপ্লব সংগঠিত 5 আগস্ট, 15 আগস্ট, 7 নভেম্বর, 5 আগস্ট, 3টা বিপ্লব এই বিএনপি ব্যর্থ করে দিয়েছে। সুতরাং যদি কাউকে নিষিদ্ধ করতে হয়, এই বিএনপিকে সবার আগে টার্গেট করে নিষিদ্ধ করতে হবে। যতদিন বিএনপি নিষিদ্ধ না হবে, যতকাল বিএনপিকে আমরা নিষিদ্ধ না করব, এই বিপ্লব কোনোদিনও বন্ধ হবে না। আমি বললাম, যতকাল বিএনপিকে আমরা নিষিদ্ধ না করব। বিএনপি এমন একটা দল যারা বারবার ক্ষমতার জন্য বিপ্লবকে ব্যর্থ করে দিবে। সুতরাং বিএনপিকে সবার আগে টার্গেট করতে হবে। This should be our first target and only target now, and that's all we have to do. Thanks for watching.